হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহিনীজ ওয়ার্ল্ড। আজ আমরা চলে যাচ্ছি ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এবং আজ 26 জানুয়ারি আমার একটা অনুষ্ঠান আছে বই প্রকাশের। সেই অনুষ্ঠানের আমি পারফর্ম করব। তো একতারা প্রকাশনীর উদ্যোগে এটা আয়োজন করা হয়েছিল এবং এই অনুষ্ঠানটা হয়েছিল আমাদের প্রেস কর্নারে। তো সেখানে আমি খুবই এক্সাইটেড এবং যাওয়ার জন্য এবং পারফর্ম করার জন্য একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। তো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। বাট আজকে 26 জানুয়ারি বলে ইট ইজ এক্সট্রিমলি ক্রাউডেড। মানে আপনারা গাড়ির লাইনগুলো দেখুন, এটা হচ্ছে প্রথমত তো কত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমরা লাস্টে যেতে পারলাম, পৌঁছতে পারলাম। তো এত গাড়ির মানে এখানে পার্কিংয়ের এত ভিড় এবং সেখান থেকে অনেকটা হেঁটে তারপরে বুক ফেয়ারে আবার এন্ট্রি নেওয়া। তো সত্যি সত্যি ছুটির দিনে এই জন্যে মানে কিছু করার থাকে না, আবার ছুটির দিনেই অনুষ্ঠানটা, তো কী করা যাবে। এনিওয়ে ফাইনালি আমরা এই যে রাস্তার অপোজিট ফুটে তখন দাঁড়িয়ে যখন আমরা রাস্তা ক্রস করে বুক ফেয়ারে মানে এন্ট্রি নেব, তো যাই হোক তারপরে এন্ট্রি নেওয়ার পরে ভেতরে এই জায়গাটাতে একটু বেটার ছিল। ঢুকেই আমরা ফার্স্টেই দেশ পাবলিকেশন অ্যান্ড এইসবগুলো দেখছিলাম। তো আমি যেটা বললাম, আমি একটা অনুষ্ঠানে পারফর্ম করার জন্য গেছিলাম, তো সেই কারণে আমার আগে যেটা বইমেলার প্রথম আকর্ষণ বই কেনা বা সবার সাথে গল্প করা, আড্ডা মারা, সেটার থেকে আগে আমার মনে হচ্ছিল অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে সব কিছু করবো। তো যাই হোক ঘোরাফেরা করে আমরা যেখানে অনুষ্ঠান হবে সেখানে গিয়ে তখনও দেখি শুরু হয়নি। তো ভাবলাম ঠিক আছে একটুখানি ঘোরা যায়, একটুখানি এদিক ওদিক দেখে আসি। তো দেখতে দেখতে চারপাশটা অবশ্যই বইমেলার একটা মানে বইয়ের গন্ধ এবং চেনা মানুষের ভিড়, চেনা অচেনা বহু মানুষের ভিড়, বইয়ের গন্ধ এবং শীতের সন্ধে, শীত বলবো না, এখন তো প্রায় বসন্তই এসে গেছে, তবুও খুব সুন্দর, খুব মানে বরাবরই এনজয় করি, ছোটো থেকেই বইমেলার এই আকর্ষণটাকে এনজয় করি। আর এবারে এই জিনিসটা আমি নিয়েছিলাম, আমার বর বললো একটা ম্যাপ নিয়ে নেব, তাতে কি আমাদের সুবিধে হচ্ছিল খুঁজে পেতে যে কোন স্টল কোথায় কী ব্যাপার ডিটেল। আরও অনেকেই দেখুন ম্যাপ সিস্টেম করেছে। তো এই যে প্রেস কর্নার, এখানে আমার অনুষ্ঠানটা ছিল, আমাদের টাইম ছিল সন্ধ্যে 6:45 থেকে, তো তখন 6:10 বাজে, অলরেডি একটা অন্য অনুষ্ঠান চলছিল। তো আমরা পাশ দিয়ে গিয়ে জায়গাটা দেখে নিলাম যে ঠিক আছে এখানে, এবং তারপরে আমরা একটু ভাবলাম খাওয়া দাওয়া করি। তো এইখানে বেশ ভালো স্ন্যাক্স জাতীয় পাওয়া যাচ্ছিলো, তো আমরা অর্ডার দিলাম একটা ফিশ ফিঙ্গারের প্লেট। তো 6 পিস ছিল সেখানে, কারণ তার বেশি খেতে পারতাম না, এমনিতেই ছুটির দিনে খেতে একটু বাড়িতে লাঞ্চ করতে লেটই হয়ে যায়। তো যাই হোক চা, মশালা চা আর ফিশ ফিঙ্গার আমরা খেয়েছিলাম। বাট ঘুগনিটা খুব ভালো ছিল। যাকে এই যে প্রেস কর্নারে এই অনুষ্ঠানটা দেখছেন যেটা হচ্ছিল অনগোয়িং অলরেডি, একটা ফরেন পাবলিকেশন সেই রিলেটেড, এই ভদ্রলোক উনি বলছিলেন, এবং সেই অনুষ্ঠানের প্রায় শেষ, তারপরে আমাদের অনুষ্ঠানের শুরু। এখানে বিভিন্ন রকম যারা বিদ্বজ্জন, যারা ওখানে ইনভাইটেড ছিলেন, গেস্ট ছিলেন, তাদের সবাইকে এক এক করে একতারা প্রকাশনীর যিনি কর্ণধার এবং তার স্ত্রী এক এক করে সম্বর্ধনা জানাচ্ছিলেন। এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান, 5টা বই প্রকাশ হয়েছে। একতারা প্রকাশনী বরাবরই খুব ইউনিক বই প্রকাশ করে। এখানে হচ্ছে আমার পারফরমেন্স, আমি এই ভিডিওটা অবশ্যই ইউটিউবে দিয়েছি, তো এটা আপনারা দেখতে পারেন। এখানে গানের ভিডিও, আমার গান আছে। যাই হোক এরপরে এই 5টা বই আমি সংগ্রহ করেছি সেদিনকার জায়গা থেকে। আর আমরা এই যারা ছিলাম ওখানে শেষ অবধি সবাই খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, এবং সবার সাথে ছবি টবি তুলে আমরা বাড়ি ফিরে আসি। আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন।